So good morning friends. Today we discuss about précis writing. How can we write précis writing in our examination? Basically in competitive examination as well as with the school final examinations. So let's start the class first. Here we see précis writing, but the spelling of this word is précis. Actually, the pronunciation of this word précis is not same. It is précis writing. Here S is silent, so we have to call it précis writing, not précis writing. Okay. So next, what is précis? So a précis is the gist on main theme of a passage expressed in as few words as possible. অর্থাৎ বাংলা যদি আমরা বলি তাহলে এরকম হয়, প্রেসি হচ্ছে একটা জিস্ট মিন্স সামারি, সংক্ষিপ্ত করে কিছু বলা অন দ্য মেইন থিম, অর্থাৎ প্রধান যে বিষয় রয়েছে সে সম্পর্কে, অফ এ প্যাসেজ একটা অনুচ্ছেদ থেকে, অর্থাৎ একটা প্যাসেজ থেকে মেইন বক্তব্যটুকু কি বলছে, মেইন থট কি বলছে, সেটাই হচ্ছে একটা প্রেসি রাইটিং। ইন এ ফিউ ওয়ার্ডস, আর যেটাকে আমাদের লিখতে হবে ইন এ ফিউ ওয়ার্ডস, খুব কম শব্দের মধ্যে, অ্যাজ পসিবল যতটা সম্ভব হয়। অর্থাৎ ক্লিয়ার করে বললে এরকম হয়ে দাঁড়ায় যে প্রেসি হচ্ছে সামারির মতো, এটাকে সাইজে ছোট করতে হবে। অর্থাৎ মেইন থট বা মেইন থিমটাকে জিস্ট আকারে লিখতে হবে, তারপরে যতটা পারা যায় এটাকে খুব কম ওয়ার্ড, ফিউ ওয়ার্ডসে লিখতে হবে। সো দ্যাট ইজ দ্য প্রেসি ইজ। এবার প্রেসি রাইটিং করতে গেলে আমাদের কিছু বেসিক ফর্মুলা ফলো করতে হয়। তার মধ্যে বেসিক ইনফরমেশনের মধ্যে দেখো, ফার্স্ট রয়েছে ব্রেভিটি। ব্রেভিটি জিনিসটা কীরকম? ব্রেভিটি জিনিসটা হচ্ছে সংক্ষিপ্ত। অর্থাৎ প্রেসি রাইটিং করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে, অর্থাৎ খুব ছোট করে লিখতে হবে। যে টপিকটা দেওয়া থাকবে তার 1/3 লিখতে হবে। অর্থাৎ যদি কোনো একটা প্যাসেজ 150 ওয়ার্ডসে থাকে তাহলে সেটা থেকে আমাদের 1/3 করতে হবে, তাহলে হচ্ছে 50-50-র মধ্যে কমপ্লিট করতে হবে। সেটাকে বলছে ব্রেভিটি, অর্থাৎ সংক্ষিপ্ততা। এবার চলে আসছি সেকেন্ড পয়েন্ট, দেখো ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে হচ্ছে স্পষ্টতা। অর্থাৎ প্রেসি যে প্যাসেজটা দেওয়া থাকবে প্রেসিতে, সেটা যে কনসেপ্টটা হবে সেটা ক্লিয়ার হওয়া উচিত। অর্থাৎ সেখানে কোনো আদার্স কিছু আমরা অ্যাড করতে পারবো না, যা আছে সেই কনসেপ্টের উপরে আমাদের ক্লিয়ার করে লিখতে হবে বা পরিষ্কার করে লিখতে হবে, সেটা হচ্ছে ক্ল্যারিটি। নাম্বার 3তে দেখো কি আছে, বলছে কমপ্লিটনেস। কমপ্লিটনেস জিনিসটা কেমন? এটা বাংলা হচ্ছে পরিপূর্ণতা। অর্থাৎ যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটাতে যে বিষয় সম্পর্কে দিয়েছে, থিম সম্পর্কে, সেই থিমটা আমাদের কমপ্লিটভাবে লিখতে হবে, অর্থাৎ কমপ্লিটনেস আনতে হবে। ওকে, নেক্সট 4 কানেক্টেডনেস। খুব ভালো করে মনে রাখবে, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কানেক্টেডনেস মানে হচ্ছে সম্পর্কযুক্ত, অর্থাৎ লিঙ্কড। অর্থাৎ যে প্যাসেজটা দেওয়া আছে স্টেপ বাই স্টেপ যে লাইনগুলো দেওয়া আছে, সেই লাইনগুলোর সঙ্গে সেই প্রেসির যে থিম রয়েছে সেটার যে সম্পর্ক রয়েছে স্টেপ বাই স্টেপ, সেই স্টেপ বাই স্টেপ আমাদের লিখতে হবে। সেটাকে বলা হচ্ছে কানেক্টেডনেস। অর্থাৎ প্রতিটা সেন্টেন্সের সঙ্গে যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক রেখেই আমাদের প্রেসি রাইটিংটা করতে হবে। চলে আসি 5 নাম্বার, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে আমরা কি বলবো? ভাষা। এখানে ভাষাটা কথা বলি, ভাষাটা সবসময় নিজের ভাষায় খুব সহজ সরলভাবে লিখবে। এখানে কমপ্লেক্সিটি বাড়াবে না, যাতে সেটা পড়তে বা বুঝতে দুর্বোধ্য হয়। ক্লিয়ার অ্যান্ড কনসেপ্ট থাকবে। নেক্সট টেন্স। টেন্সের ব্যাপারে বলি, টেন্স প্রেজেন্ট মূলত যে প্যাসেজ দেওয়া থাকতে পারে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকতে পারে। তোমরা প্যাসেজটা পড়বে এবং সেই প্যাসেজে যে টেন্স থাকবে সেটাকে ভালো করে বুঝে সেটাকে তোমরা প্রেসি আকারে যখন লিখবে তখন ওই টেন্সে ইউজ করবে। অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই লিখবে। মেইনলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই এই প্যাসেজ রাইটিং দেওয়া থাকে। সো নাও অর্ডার টু থটস, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যার দেখো অর্ডার টু থটস মানে হচ্ছে ভাবনার পর্যায়,
মাথায়, অর্থাৎ যে থটটা থাকবে সেই প্যাসেজ রাইটিংয়ের মধ্যে, সেই থটটাকে আমাদের আগে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে সেই থটটাকে পরিষ্কারভাবে যতটা সংক্ষিপ্ত আকারে লেখা যায় সেটা লিখতে হবে, সেটাকে বলছে অর্ডার অফ থটস। নাম্বার 8 ভেরি ইম্পর্টেন্ট, লেন্থ। লেন্থ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সংক্ষিপ্ততা, শর্টনেস, অর্থাৎ যেটা আমি একটু আগেই বললাম সেটা হচ্ছে যে প্যাসেজটা যতগুলো ওয়ার্ডে দেওয়া থাকবে তার 1/3 প্যাসেজ লিখতে হবে। অর্থাৎ যদি সাপোজ একটা প্যাসেজ 150 ওয়ার্ডসে থাকে, তাহলে আমাদের প্যাসেজ রাইটিংটা কী হবে, অনলি 50 ওয়ার্ডস যাবে। 1/3 150কে 3 দিয়ে ডিভাইড করলে আমরা যেটা পাবো সেই ওয়ার্ডসে আমাদের প্যাসেজ রাইটিংটা কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন। ওকে, এবার ইম্পর্টেন্ট রুলস, কী কী ইম্পর্টেন্ট রুলস ফলো করতে হবে আমাদের এই প্যাসেজ রাইটিং করতে। দেখো, ফার্স্ট যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। অর্থাৎ যে প্যাসেজটা আমাদের এক্সামে দেওয়া থাকবে সেটা আমাদের বারবার করে পড়ে নিতে হবে। একবার পড়ে ছেড়ে আসবো এরকম করে প্যাসেজ রাইটিং করানো যায় না। তাই সেটাকে যতটা টাইম পারবে একটু বেশি করে পড়বে, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন পড়বে। যত অ্যাগেন অ্যান্ড অ্যাগেন এটাকে পড়বে, তোমাদের মধ্যে সেই প্যাসেজটার ধারণা সম্পর্কে খুব স্পষ্ট ক্লিয়ার কিছু একটা কনসেপ্ট বেরোবে। ওকে, নাম্বার 2 দেখো কি বলেছে, আন্ডারলাইন দ্য কি সেন্টেন্স। এবার তোমাদের মনে রাখতে হবে যে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের মধ্যে কোন কোন লাইনগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে, সেন্টেন্সগুলো ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলোকে তোমাদের কী করতে হবে, আন্ডারলাইন করতে হবে। কারণ ওই আন্ডারলাইন সেন্টেন্সগুলোই পরবর্তীতে আমাদের প্যাসেজ রাইটিং করতে লাগতে পারে। নাম্বার 3 দেখো কি বলেছে, অ্যাভয়েড ইডিয়ামস, ফ্রেজেস অ্যান্ড এক্সাম্পলস। আমরা আগেই জানি যে প্যাসেজ রাইটিং করার সময় আমাদের ইডিয়াম অর্থাৎ কোনো অলংকার থাকলে সেগুলোকে বাদ দিতে হবে। তারপরে ফ্রেজ থাকলে, শব্দগুচ্ছ থাকলে আমাদের বাদ দিতে হবে। তার সঙ্গে সঙ্গে কোনো এক্সাম্পল থাকলে সেগুলো আমাদের করতে হবে, অমিট করতে হবে বা অ্যাভয়েড করতে হবে। তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের প্যাসেজ রাইটিংটাকে করতে হবে। নেক্সট বলেছে 4 নাম্বার, ডোন্ট ইনক্লুড পার্সোনাল থটস। দেখো, প্যাসেজ রাইটিং এর যে প্যাসেজটা দেওয়া থাকবে সেখানে যে থটটা থাকবে সেই থটেই আমরা লিখব। সেখানে আমরা নতুন করে পার্সোনাল কোনো ব্যক্তিগত কোনো আমরা মতামত বা থিঙ্কিং আমরা এখানে অ্যাড করতে পারবো না। তাই 4 রুলসে এটাই বলেছে, ডোন্ট ইনক্লুড পার্সোনাল থটস। ওকে, এবার নাম্বার 5 দেখো কি বলছে, অ্যাভয়েড মেকিং গ্রামাটিক্যাল মিস্টেকস অ্যান্ড স্পেলিং। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আমরা জানি যে স্পেলিং মিস্টেক করলে অথবা গ্রামাটিক্যাল কোনো এরার করলে আমাদের যে মার্কসটা থাকে সেই মার্কসটা ক্যারি করতে খুব সমস্যা হয়, ভালো মার্ক হয় না। তাই আমাদের মনে রাখতে হবে যে গ্রামাটিক্যাল যে মিস্টেক সেটাকে যতটা পারবো আমরা সেটাকে অ্যাভয়েড করে চলবো। তার সঙ্গে সঙ্গে স্পেলিং মিস্টেক করা চলবে না, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। লাস্ট 6 নাম্বার পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট, রাইট এ সুইটেবল টাইটেল। এবার আমাদের যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে, দেখো প্রেসি তো আমি রাইটিং করব, তো প্রেসি রাইটিং করতে গেলে আগে প্যাসেজটা বারবার পড়ার পরে আমাদের মাথায় একটা থিঙ্কিং আসতে পারে যে এই প্যাসেজটা কোন থটে লেখা আছে, এবং সেই থিঙ্কিংটার উপর বা থটটার উপর নির্ভর করে আমাদের একটা টাইটেল তৈরি করতে হবে। ঠিক আছে, সেই টাইটেলটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা কোন টাইটেল রয়েছে, সেই টাইটেলটাই আমাদের আগে ফার্স্ট সিলেক্ট করতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ আমাদের সেই প্রেসি রাইটিংটা করবে। সো এই ছিল আমার ক্ষুদ্র প্রেসি রাইটিং সম্পর্কে ধারণা। তোমাদের আরও একটু রিমাইন্ড করে দিই। দেখো, তাহলে প্রেসি রাইটিং করতে গেলে মেইনলি বেসিক ইনফরমেশন এই জিনিসগুলো রাখতে হবে, ব্রেভিটি রাখতে হবে অর্থাৎ সংক্ষিপ্ত আকারে লিখতে হবে, ক্ল্যারিটি রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 3 নম্বর বলেছে কমপ্লিটনেস, অর্থাৎ যে ভাবটা থাকবে সেটা কমপ্লিট করতে হবে। নাম্বার 4 হচ্ছে কানেক্টেডনেস, অর্থাৎ সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্সের যে একটা মিল রয়েছে সেটাকে বজায় রাখতে হবে। নাম্বার 5 ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ভাষায় লিখবো সেই ভাষাটা খুব ক্লিয়ার থাকা উচিত। 6 নাম্বার টেন্স, এই টেন্সের ফ্যাক্টরটা আবার একটু বলে দিই, মেইনলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকাই বাঞ্ছনীয়। তো দেখবে যে টেন্সে প্যাসেজটা দেওয়া থাকবে সেই টেন্সেই করার চেষ্টা করবে। 7 নাম্বার অর্ডার টু থটস, এই থটের কথা বলা হয়েছে, অর্থাৎ যে চিন্তা ভাবনা বা থিঙ্কিং দিয়ে সেই প্যাসেজটা লেখা থাকবে তার যে একটা ধারা রয়েছে, স্টেপ বাই স্টেপ রয়েছে, সেটাকে বজায় রাখবে, অর্ডার অনুসারে রাখবে। তারপর লেন্থ,
সাইজের কথা বলা আছে, এটা কীভাবে লিখব, এটা আমি একটু আগে বললাম যে 1/3 লিখতে হবে। মেন পেসেজ থেকে পেসি লেখার সময় 1/3 আমরা লিখব। এটা ছিল আমার বেসিক ইনফরমেশনের মধ্যে। এবার ইম্পর্টেন্ট রুলস। হ্যাঁ, ইম্পর্টেন্ট রুলসের কথা বলি। এখানে এই যে 6খানা রুলস রয়েছে, প্রতিটাই খুব ভালো করে খেয়াল রাখবে। 1 বলেছে রিড দ্য প্যাসেজ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বারবার পড়বে। 2nd বলছে আন্ডারলাইন দ্য কি সেন্টেন্স, অবশ্যই পেন অথবা পেন্সিল ইউজ করবে, মেইনলি আন্ডারলাইন করবে কি সেন্টেন্সগুলোকে। 3rd অ্যাভয়েড ইডিয়ামস, ফ্রেজ অ্যান্ড এক্সাম্পলস, তার ফ্রেজ, ইডিয়াম এবং এক্সাম্পলকে যতটা পারবে অ্যাভয়েড করবে, না লেখাই বাঞ্ছনীয়। 4 ডোন্ট ইনক্লুড পার্সোনাল থটস, ব্যক্তিগত কোনো কিছু মতামত দেবে না। 5 অ্যাভয়েড মেকিং গ্রামাটিক্যাল মিস্টেক অ্যান্ড স্পেলিং, অর্থাৎ বানান ভুল এবং সেন্টেন্সের টেন্স এর যে মিস্টেক থাকে সেগুলো করবে না। 6 নাম্বার হচ্ছে টাইটেল, একটা সুইটেবল টাইটেল দেবে। ওকে, তো প্রেসি রাইটিং লেখার আগেই তোমাদের মনের মধ্যে একটা ধারণা সৃষ্টি করে নেবে যে এই প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটার একটা টাইটেল সিলেক্ট করতে হবে। সেই টাইটেলটা অবশ্যই পারফেক্ট করবে এবং সুইট করবে, তাই বলা হয়েছে রাইট এ সুইটেবল টাইটেল। সো এই ছিল আমার প্রেসি রাইটিং। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কোথাও কোনো মিস্টেক মনে হলে বা বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সো টাটা।